ছেলের বউকে ছেলের কাছে খারাপ বানাতে শাশুড়ি এবং দেবরের যত নাটক। দেবর গেম খেলতেছে আর শাশুড়ি মোবাইল টিপতেছে। ছেলে যখন বাড়ি আসলো, দাঁড়া বাবা, বৌমা তুমি অনেক কাজ করছো, যাও এখন একটু রেস্ট নাও মা, যাও শোনা। আচ্ছা মা ঠিক আছে। তখন মা কাজ করতে লাগলো, তখন শাশুড়ি কাজ করতেছে। এবং যখন স্বামী বাসায় আসলো এবং সে ক্লান্ত দেখলো মা কাজ করতেছে, মা তুমি কাজ করতেছো? হ্যাঁ বাবা আমি তো কাজ করি সারাদিন, আর তোর বউ সারাদিন ওই বিছানায় পড়ে পড়ে ঘুমায়, আমি একটু বললে কাজ করে না। হ ভাই সত্যি কথা, একটু কাজ করে না। এই শুনছো তুমি কোথায়? দেখলো ঘরে গিয়ে বউ শুয়ে আছে। এই উঠো না উঠো না, এই এত বড় সাহস হয় কি করে? তুমি আমার মাকে দিয়ে কাজ করাইতেছো আর তুমি বেডে পড়ে পড়ে ঘুমাইতেছো? আমি তো কাজ করতেছিলাম। চুপ মিথ্যাবাদী কোথাকার, আমি নিজে চোখে দেখে আসছি আমার মা কাজ করতেছে আর তুই পড়ে পড়ে ঘুমাইতেছিস। তখন সে তাড়াহুড়া করে রুটি বানাইতেছে, আর রুটি যখন বানাচ্ছে ঠিক সেই মুহূর্তে ডালও গরম দিচ্ছে। এবং যখন রুটি ডাল এনে দিল তখন শাশুড়ি মা খেলো। থু, বাবা এগুলা খাওয়াই যায় না, কি নিচ্ছা, এগুলা খাওয়া যায়? খা তোর বর হাতের রান্না, আমরা খাবো না। এই শুনোস, এদিকে এগুলা কি বানাইছিস? এগুলা খায়, এগুলা খাওয়া যায় কিনা দেখতো, কি স্বাদ, লবণ দিয়ে পুড়ায় ফেলাইছস। তুই একটু খেয়ে দেখতো যে খাওয়া যায় কিনা। তখন একটু মুখে দিল, তখন খেয়ে দেখতে পেলো সত্যি একটু লবণ হয়ে গেছে। ভাবতে লাগলো এত লবণ তো হওয়ার কথা না। কল্পনায় দেখতে পেলো যখন ডাল রান্না করে রেখে আসছে, শাশুড়ি সেই তরকারি খারাপ করার জন্য বেশি বেশি লবণ সে ডাউলের ভিতর ঢেলে দিয়ে আসছে, যাতে বউকে ছেলে ঘাড়ানি দেয়। তাই সে বসে বসে কান্না করছে। কিছুদিন পর ঘরে ঢুকে দেখতে পেলো শাশুড়ি ঘুমানো। কি ব্যাপার, এত বেলা পর্যন্ত শুয়ে থাকে না? মাথায় হাত দিয়ে দেখলো উমা কত জ্বর মাথায়। তখন কি করবে, তাড়াহুড়া করে সে জলপট্টি দিল মাথায় এবং দিনভর জলপট্টি দিয়ে সেবা স্বাস্থ্য করে যখন শাশুড়ি জ্ঞান ফিরল তখন দেখলো ছেলের বউ তার মাথায় জলপট্টি দিছে। আরে মা তুমি এখানে? না আপনি খুব জ্বর ছিলেন তো হুঁশ ছিল না, তাই আমি জলপট্টি দিলাম। শাশুড়ি তখন ছেলের বউকে বলল, মা আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলল না মা ঠিক আছে, আপনি বড়, আমরা ভুল করতেই পারি, আর মেয়ে হিসাবে আমাকে একটু জায়গা দিবেন। ঠিক আছে মা, আজ থেকে তুমি আমার ছেলের বউ না, তুমি আমার নিজের মেয়ে। শাশুড়ি খারাপ হতেই পারে, তবে সেই শাশুড়িকে ভালোবেসে যত্ন দিয়ে ভালো করা একটা লক্ষ্মী বউয়ের কর্তব্য। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।